হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আমি সঞ্চিতা। আমার নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজকে একটা রেসিপি তোমাদের কাছে নিয়ে এসেছি, খুবই সহজ আর খুবই সাধারণ একটা রেসিপি, গ্রাম বাংলার রেসিপি। হারিয়ে যেতে বসেছে এই সব রেসিপিগুলো। তো ডিউটি থেকে ফেরার পথে আজকেও আমি আবার শাপলা কিনে নিয়ে এসেছি, আর সঙ্গে নিয়ে এসেছিলাম রুই মাছ। জ্যান্ত রুই মাছ কিনে এনেছিলাম, তার মাথাটা রেখে দিয়েছি। দিয়ে আজকে বানাবো মাছের মাথা দিয়ে শাপলা। তো ইলিশ মাছের মাথা দিয়ে শাপলা খেতে সবাই মোটামুটি জানো, পছন্দ করো, কিন্তু আমি আজকে বানাবো রুই মাছের মাথা দিয়ে শাপলা। তো দেখো, আমি কিন্তু শাপলাগুলোকে একদম কেটে কুটে সুন্দর করে নিয়েছি। শাপলাগুলো প্রথমে দেখে কিন্তু মনে হচ্ছিল যেন একটু শুকিয়ে শুকিয়ে এসছে, কিন্তু না, পুরো কাটার পরে দেখছো একদম পুরো তরতাজা সুন্দর একদম। তো ওই যে হয় না, ওরা বেঁধে রাখে, বেঁকে বুকে যায়, তো তার জন্যই ওই রকম দেখায়। তো দেখো একদম পরিষ্কার করে ধুয়ে বেছে আমি জল ঝরিয়ে নিয়েছি। এরপরে যেটা করব, একটা পাত্রে ঢেলে নিলাম, নিয়ে এবারে আমি এর মধ্যে একটু নুন আর একটু হলুদ দিয়ে শাপলাগুলোকে বেশ করে মাখিয়ে রাখবো। তাতে কি হবে, শাপলার যে কষ ভাবটা সেটা কেটে যাবে, আর শাপলাটাও মোটামুটি নুন দেওয়ার জন্যে একটু নরম হয়ে আসবে। আর হলুদটা দিচ্ছি কারণ না হলে না আবার কালো কালো মতন হয়ে যায় শাপলাটা। যেমন ধরো কচুরলতি, কচুর শাক, শাপলা এগুলোতে প্রচুর পরিমাণে আয়রন থাকে, সেই জন্য কাটার পরে কিন্তু এগুলো কালো হয়ে যায়, বা আমাদের হাতগুলো দেখবে অনেক কালো কালো হয়ে যায়। এগুলো খাওয়া কিন্তু শরীরের পক্ষে ভীষণ উপকারী, কারণ এতে প্রচুর পরিমাণে আয়রন থাকে। কিন্তু এই শাপলা, কচুরলতি বা যাই হোক, এগুলো খাওয়ার পরে আবার একটু টক খেয়ে নিতে হয়। টক মানে যেমন ধরো পাতিলেবু খেয়ে নিলে আয়রনটা আমাদের শরীরে ভালোভাবে অ্যাবজর্ব হয়। তো এবার দেখো, কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হওয়ার পরে আমি যেটা কড়াইতে দিয়ে দিলাম, বুঝতেই পারলে কি, এটা হচ্ছে মাছের তেল। আমি বললাম আমি জ্যান্ত মাছ কিনে এনেছিলাম, রুই মাছ, বড় একটা রুই মাছ। তো তার মধ্যে যে তেলটা ছিল সেটা আমি নিয়ে চলে এসেছি। তো তেলটা কিন্তু দেখো ভীষণ ভালো, আর এটা আমি ভেজে তুলে নিলাম। এটা আমি ভাত দিয়ে আলাদা করে খেয়ে নেবো। আমার ভীষণ ভালো লাগে মাছের তেল খেতে। তো এবারে সেই তেলটার মধ্যে আমি মাছের মাথাগুলোকে দিয়ে ভেজে নেব। মাছের মাথা আর একটা যেটা জিনিস দেবো সেটা হচ্ছে মাছের একটা লেজা। হ্যাঁ, গোটা মাছ কিনে এনেছিলাম, আর এই লেজাটা আর মাছের মাথাটা দিয়ে যে আজকে রেসিপিটা করছি, মাছের মাথা দিয়ে করব শাপলাটা, আর লেজাটা দিয়ে একটা ভর্তা বানাবো। সেই রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব অন্য কোনো দিন। এবার আমার মাছগুলোকে কিন্তু উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। এবারে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, মাছগুলো বলতে মাছের মাথা আর লেজার কথাটাই বলছি, ভাজা হয়ে গেছে। তো এবার আমি তুলে নেব, আর এই তেলের মধ্যেই আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন। হ্যাঁ, শাপলা তৈরির জন্যে কোনো বেশি রকম কিন্তু কিছুই লাগে না, শুধুমাত্র কাঁচা লঙ্কা দিয়েছি আমি দুটো, আর একটু কালো জিরে ফোড়ন। এবারে সব শাপলাগুলোকে কিন্তু আমি কড়াইতে দিয়ে দেবো। তারপর ভালো করে নাড়াচাড়া করে আমি রান্না করব শাপলা, মাছের মাথা দিয়ে শাপলা। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার ফেসবুক পেজটাকে লাইক করে ফলো করে দিও, আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে আমার সমস্ত ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো এবারে আমি একটু চাপা দিয়ে মাঝে মাঝে চাপা দেবো, মাঝে মাঝে খুলে দেবো, দিয়ে শাপলাটাকে নাড়াচাড়া করে রান্না করব। আমি একটু ঢাকা চাপা দিয়ে রান্না করি, কারণ এতে গ্যাসটাও কম লাগে, তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায়, আর খাবারে যে নিউট্রিয়েন্টসগুলো সেগুলোও বজায় থাকে, সেই জন্যই আমি চাপা দিয়ে দিয়ে রান্না করি। তো যাই হোক, এবারে আমার কিন্তু মোটামুটি শাপলাটা দেখো সেদ্ধ হয়েই এসেছে, প্রায় অর্ধেকটা হয়েই গেছে, 50% মতো। এরপরে আমি কিন্তু এর মধ্যে ভাজা মাথাগুলোকে দিয়ে দেব। মাথাগুলো দিয়ে এরপরে কিন্তু মাথাগুলোকে যতটা সম্ভব আমি ভেঙে ভেঙে দিয়ে এর মধ্যে মিক্সড করে দেওয়ার চেষ্টা করছি, কিন্তু আবার এক একটা এত শক্ত যে ভাঙতেও পারছি না কাঁটাগুলো। যাই হোক, তো মোট কথা মাথাগুলোকে ভেঙে ভেঙে এর সাথে মিশিয়ে দিতে হবে। এরপরে আমি এর মধ্যে একটু জিরের গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। দিয়ে ভালো করে এবারে শাপলা এবং মাথাটাকে দিয়ে মিশিয়ে কষাতে হবে।
এবং কষিয়ে কষিয়ে দেখো প্রায় হয়ে এসেছে। এবারে আমি কিন্তু এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো। চিনিটা একটু দিতেই হবে বন্ধুরা, কারণ হচ্ছে শাপলা কিন্তু একটু কষকষ ভাব থাকে। যদিও আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, তার জন্য অনেকটাই কষ ভাব চলে গেছে, তবুও একটু চিনি অ্যাড করতে হবে, তাতে শাপলার স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। তো সামান্য একটু চিনি অ্যাড করে ভালো করে নাড়াচাড়া করে দেখো আমার কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে শাপলা, রুই মাছের মাথা দিয়ে শাপলা। বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলো না। আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করি। দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর টেস্টি টেস্টি খাবার খেও। আজ তাহলে আসি, টাটা।